আমরা আজকে ব্লগ দেখব কতি খুকি গামলাল ব্লগ। গামলা কতি খুকিতা ব্লগ থেলেতে সেই ব্লগে আজকে কি সুন্দর সুন্দর কথা বলেতে, সুন্দর সুন্দর থুলু থেকে থেত অবধি আমাদের থিথানুর মা সুন্দর সুন্দর কথা বলে একটা গোটা ব্লগ বলেতে, যে গোটা ব্লগটায় ভুটান, আমাদের তারপরে হচ্ছে নেপাল, ভুটান, নেপাল আর তিব্বত টেনে নিয়ে চলে এসেছে তলেতেতে। তাই এইসব জিনিসগুলো নিয়ে যে ভিডিও করেছে এবং সেই সব ভিডিওর ভেতরে কি কি দেখলাম আর কি কি দেখলাম না সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও করে দিই। তা সেখানে একটা কমেন্ট ছিল, মেয়েদের কি জীবন শুধু সংসারের কাজ করা? না না, মেয়েদের জীবন সংসার পরেও হবে। আগে একটা প্রেমিক খুঁজে নিয়ে প্রেমিকের হাত ধরে নাপ্তায় নাপ্তায় ঘোরা, বুঝলে তো? সংসারের কাজ না 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 না, টাকা পয়সা অনেক উপার্জন হবে, কিন্তু এই যে প্রেমিক নিয়ে চোরের মতন নাত্তায় নাত্তায় এদিক ওদিক ট্যুরিস্ট করা, ঘুরে বেড়ানো, এটা ছিল সবার আগে। ছেলে মানুষ পরেও করা যাবে, বাচ্চার জন্ম দেওয়ার পর বাচ্চাকে মানুষ করতে প্রচুর সময় লাগে। তা সেই সময়টা এখন না নষ্ট করে এই সময়টা যদি প্রেমিককে নিয়ে ট্যুর করা যায় তাহলে সেটা সব থেকে ভালো। সংসার তো সারা জীবনই করবে, সংসার তো আছেই। এই সেই সন্দীপের সাথেই সংসার করুক বা এই ফোকলার সাথে সংসার করুক, সংসার তো করতে হবে, সংসার তো করবে, সংসার নয় একটা টাইমে গিয়ে করবে। এখন তো আগে প্রেমিকের হাত ধরে, ও বা কি সুন্দর আকাতে মেঘ জমেতে, দেখো দেখো মেঘ দেখো কি সুন্দর, আর কি সুন্দর আমরা এখন চলে এসেছি ভুটান, ভুটানে চলে এসেছি ভুটান আর নেপাল, ভুটান নেপাল সিকিম এইসব দেখছি। আরও আছে কোন জায়গাটা যেন ভুলে গেছি গো, এই ভুলে যাই, আমার এই ভুলে যাওয়াটা খুব বাজে লোক। তো যাই হোক, স্কিপ করো না। হ্যাঁ রে গামলা, তো তোর ওখানে একজন কমেন্ট লিখেছে, তোর ওখানে একজনা কমেন্ট লিখেছে, যে কমেন্টটা মানে না বললেই নয়, সেটাই নিয়ে একটু বলি, একটুখানি বলবো। একজনা কমেন্ট লিখে দে, যারা নেগেটিভ কমেন্ট করে তাদের বোঝা উচিত, তাদের বোঝা উচিত মেয়েরা শুধু কি ভোরবেলা ওতে থংতার থামলাবে, বার্তা থামলাবে, এগুলো করতে যায় শ্বশুর বাড়িতে? না 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 না, এগুলো করতে যায় না শ্বশুর বাড়িতে, প্রেমিক নিয়ে থাপাথাপি করতে যায় শ্বশুর বাড়িতে, বুঝলো তো? বাচ্চা মানুষ ফলেও করতে পারবে, এই ঘোরা আর প্রেম করা এটা ফুরিয়ে গেলে আর পারবে না। বাচ্চা তো তখন তখন মানুষ করা দেয়, কিন্তু প্রেম যৌবন এগুলো ফুলিয়ে গেলে আর প্রেমিক আসা যায় না। তো বলতে পারছি না, আমি এতটা থুতলো কথা বলতে পারি না, তার জন্য তোমাদেরকে আমি আমার ভাষায় ফেরত আসছি। প্রেম বুড়ি হয়ে গেলে, যৌবন ঝরে পড়লে আর এইরকম করে বুক উঁচি উঁচি হাঁটলে সেটা যদি কুঁজো হয়ে যায়, তখন আর প্রেমিক আসার চান্স থাকে না। তাই বুক যতক্ষণ উঁচু করে চলা যাবে আর যতক্ষণ নিজেকে গুটিয়ে, মানে চেহারা শরীর স্বাস্থ্য চামড়া কুচকে না যাবে, ততক্ষণ প্রেম করা যাবে। বাচ্চা মানুষ হোক চাই না হোক, সংসার থাকুক চাই না থাকুক, প্রেম এই বসন্ত যেন সারা জীবন থাকে। প্রেম, এই প্রেমী, কিরে ব্যাগটা তোর পৌঁছে গেল, তোকে দেখাতে পারছে না, এটাই হলো, তুই চোর, চোরের মতো থাকবি। সন্দীপ আজকে যখন স্নান টান করে পুজো দিতে যাচ্ছিল, সত্যি সন্দীপকে যে, মানে আমার তো প্রচুর আশীর্বাদ ওর মাথায় আছেই, সব থেকে বড় আশীর্বাদ বজরংবলী, বজরংবলীর আশীর্বাদ সন্দীপের মাথায় আছে, তাই তোরদের কুপকাত হবেই, তোরা বিনাশ হবি, তোরা যতই ওর। সন্দীপের মাথায় বজরংবলীর আশীর্বাদ, কিষাণুর মাথায় মহাদেবের আশীর্বাদ। কিষাণু যখন সত্যি মন্দিরটাকে এই মানে নিজে শুয়ে শুয়ে গড়িয়ে গড়িয়ে পুরো ইয়ে কাটছিল, এইগুলোকে তোর ক্যামেরা বন্দি করা উচিত ছিল, বুঝলি গামলা, বুঝেছিস? এইগুলোকে তোর ক্যামেরা বন্দি করতে হতো, কিন্তু তুই তো এগুলো ক্যামেরা বন্দি করতে পারবি না, তুই তো প্রেম কাহিনী ক্যামেরা বন্দি করবি। তোর তো কাজ ওই প্রেম কাহিনীকে ক্যামেরা বন্দি করা। যাই হোক, ঘুরতে গেছে থাইল্যান্ড, ভুটান, নেপাল, আরও অনেক মন্দির। আমি তো এটা কি টাইটেলটা কি চেঞ্জ করে ফেলেছিস? অনেক ট্যুর করলাম, কিতাব লিখেছিলি তো পাল্টে গেছে কেন? কি লে?
থাপ ফালতে ফেলেতি। গয়াতে আজকের দিন দাঁড়াও, তোমার তো সারাদিন নাচে দিন দিন। ক্যামেরাবন্দি খুব সুন্দরভাবে করবে না কেন? ননদ হাতে ধরে শিখিয়ে দিয়েছে, স্বামী হাতে ধরে শিখিয়ে দিয়েছে, সেটাই তো বেঁচে খাচ্ছে সুন্দর করে ক্যামেরাবন্দি করতে। আর আজকে দেখো, এদের যৌবনের আগুন নেমাতে এরা পৌঁছে গেছে, অথচ যে বছর অ্যাকচুয়ালি এই বছর ওর শাশুড়ি মা না গিয়ে এই লাইফার সাথে লাইফার বউয়ের সাথে লাইফাকে পাঠাতে হতো। এরা ঠাপ্পাঠাপ্পি করবে জোড়ায় জোড়ায়, আর ওইদিকে বউটাকে রেখেছে তালাচাবি দিয়ে। তাহলে এই বউ কি করবে? কি করবে তোমরা বলো? আজকে ১ বছর হয়নি এদের জোর ভেঙে দিল। এখন প্রত্যেকটা তীর্থস্থানে, প্রত্যেকটা জায়গায় যাবে এরা জোড়ায় জোড়ায়। আর কি করলো? এইসব পাপের বোঝা যাবে কোথায়? তাই স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত জানাও, কমেন্ট পড়েছি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। হ্যাঁ, আমাদের গামলার মতন আমি এখন কতি খুকি হয়ে গেছি, আমার মুখ থেকে ভাতা, আমি ভাতা মানে ভালো ভাতা বলতে ভুলে যাচ্ছি। ও বাবা গো! ওলে বাবা লে! ওলে বাবা! এটা কি? ৮০০ টাকা দিয়ে অটো চড়েছি! ওলে বাবা! কত টাকা নিয়ে নিল? চলো, জয় শ্রীরাম। অযোধ্যা পাহাড় বুদ্ধ গয়া, এ দেখেছো, দালাল খবর দিতে পারিনি, আমরা দিয়ে ফেলেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট সীমাতে, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে। জয় জয় শ্রীরাম। শ্রীরামের কৃপায় তোমরা ভালো আছো, নিশ্চয়ই আমিও ভালো আছি। তো চলো, আজকের এই ব্লগটা আমি এই রুম থেকে শুরু করছি। এই ব্যাগটা না আমার কাকামুন্নি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কাকামুনি, তুমি বলো। তো এটা আমার কাকামুনির ব্যাগ আমাদের রুমে চলে এসেছে। নাহলে এই দেখো আমাদের লাগেজ, মানে ওটা হচ্ছে ফোকলা হারামজাদার ওই ব্যাগটা অ্যাকচুয়ালি ফোকলা হারামজাদার, সেই কারণে এটা তোমাদেরকে বললো। শোনো, এক একটা রুমে দুটো করে বেড দিয়েছে। এই দিকের বেড, এইদিকে বেড। এই দেখো, আবার কাকাও কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে হানিমুন করতে। এদের কি বাড়িতে, মানে এদের বাড়িতে কি এটা ট্রেন্ডিং আছে, মানে বিয়ের আগেই এরা সব, মানে যেমন গামলা থেকে এসেছে ৫ দিন শ্বশুর বাড়িতে, এদিকে গামলার কাকাও তার বিয়ের আগে গার্লফ্রেন্ডকে নিয়ে অযোধ্যা ঘুরতে চলে এসেছে। মানে এদের বাড়িতে এটা ট্রেন্ড আছে যে যে কেউ ইয়ে করে ঘুরতে যেতে পারবে। এদিকে দেখো, এরা কাপেল এসছে, ওরা কাপেল এসছে, এদিকে দুই বুড়ি দুজনে মিলে গুজগুজ করতে পারবে। ওইদিকে ইস, লাইফাকে নিয়ে গেল না গো। লাইফার বউ কীভাবে বরটাকে ভিডিও কলিংয়ে দেখাচ্ছে দেখো, সত্যি কি খারাপ লাগছিল বিশ্বাস করো। ওই দৃশ্য দেখে আমার যে মনের ভিতরে এত দুঃখ লাগছে যে ইস, মেয়েটা কি কষ্ট পাচ্ছে গো। বর ছাড়া কি ভালো লাগে? যেখানেতে যাই শুটকি, মানে ওই শুটকি না, ও তো বাচ্চা মেয়ে, সেখানেতে লাইফা খোঁজে, লাইফা ছাড়া ভালো লাগে না, তাই লাইফাকে তো সর্বত্রে খুঁজে বেড়ায়। সত্যিকারে খুবই খুবই খারাপ লাগছে। তোদেরকে মনে মনে ও অভিশাপ দেবে, তোরাও এইরকম প্রেমে এই শুধু একদিন এমন লাগিয়ে থাকবি যে সারা দুনিয়ার লোক দেখবে, সেটাই হচ্ছে। কারণ ওই যে বলে না, কুকুর, মানে এই যে, মানে কুকুররা যদি মানে সহবাস বা সহমিলন করে, সেই সময় এমন আটকে যায় সারা দুনিয়ার লোক দেখতে পায়। এরও কিন্তু একটা দুর্দান্ত কাহিনী আছে, নিশ্চয়ই তোমরা জানো। কারণ ওই আমাদের যুধিষ্ঠিরের জুতো নিয়ে চলে গেছিলো। আর সেই সময় যুধিষ্ঠির, মানে আমাদের যেহেতু ইয়ের 6টা বর, মানে পাণ্ডব, সরি 5টা বর আমাদের দ্রৌপদীর, তা সেই সময় বা মা ভিক্ষা নিয়ে এসে বলে দিয়েছিল যে যা তোরা 5 ভাই ভাগ করে নে। তাই এবার বউ 5টা বরের সাথেই বিয়ে করতে হয়েছে বাধ্য, কারণ মায়ের বচন। তো সেই রকম এদের মধ্যে সিস্টেম ছিল যে যার জুতো বাইরে দেখবা আর অন্য কেউ প্রবেশ করবে না। তাই কুকুর ওই যুধিষ্ঠিরের জুতো নিয়ে চলে গেছিলো। সেই দিনই মনের মধ্যে একটু মানে ভালোবাসার ডাক দিয়েছিল অর্জুনের। আর অর্জুন
ঘরের মধ্যে ঢুকে গেছে, কারণ গেটের কাছে জুতো দেখেনি, ও ঘরে ঢুকে গেছে। আর এই ঘরে ঢুকে যাওয়াতে ওরা দাদা বৌদির এই সহবাস দেখে ফেলেছে। তা দেখে ফেলায় সেই সময় ক্রুদ্ধ যুধিষ্ঠির সাপ অভিশাপ দিয়েছিল যে তুই জুতো নিয়ে গেছিস, দাঁড়া তোরাও এরকম করবি আর সারা জনসমক্ষের লোক তোদের দেখবে। এই লাইফারও আমার এই লাইফার বইয়ের এই কষ্ট মানে ভেতরে গিয়েছে, ও যা যা দেখছে। শোনো, নতুন বছরে বিয়ে, এখন তো ওরা সে মানে একই চোখের স্বপ্ন, একই বালিশে শোবে, বরং বালিশ আর একটা লাগবে না, এক্সট্রা বালিশ জীবনে লাগবেই না। ওই একটা বালিশেই দুজনে মিলে শোবে, একই সাথে খাবে, ঘুমাবে, উঠবে, বসবে, সবসময় জোড়ায় জোড়ায় একবার সেঁটে থাকবে। এ ফেভিকল কি জোর হ্যায়, মজবুত জোর হ্যায়, টুটে গেলেন। সেই ভালোবাসা কি শাশুড়িকে দিয়ে মেটে? শাশুড়ি করছে, শাশুড়িকে দেখলে মেটে। লোকে বলছে বাবা তোমার মা কি ভালোবাসে বৌমাকে, এইরকম বৌমাকে কেউ আদর করলে সেই বউ কখনো শ্বশুরবাড়ি ছেড়ে যাবে না। হ্যাঁ, দেখলাম তো 5 বছর ধরে বৌমাকে আদর করার পর সে একেবারে শ্বশুরবাড়ি ছেড়ে আসেনি। আর শ্বশুরবাড়ি একবারে উলঙ্গ করে দিয়ে এসেছে, মানে ছেড়ে আসেনি, একবারে গোড়া উপরে উলঙ্গ করে একেবারে চিটফটাং করে দিয়ে এসেছে। তো এইবার দেখো ওদের এইবার এই বছরে ওদের অ্যাকচুয়ালি এই সব মানে যেখানে যাক তীর্থস্থানে যাক, তীর্থস্থানেও কিন্তু এই সময় এই একা বৌমাকে নিয়ে যাওয়াটা ওদের উচিত হয়নি। এই স্বামী স্ত্রী যাবে যেখানেই পুজো দেবে, এই প্রথম বছর ওরা জোড়ায় জোড়ায় পুজো দেবে, জোড়ায় জোড়ায় ওরা ঘুরবে, জোড়ায় জোড়ায় এই জোর ভেঙে দেয়া যে কত বড় খারাপ কাজ করলো এই গামলার মা জানে না। এই জোড়ায় ভেঙে দিয়েতে ওদের ভগবানের কাছে ওদের জোর ভাঙা হয়ে গেল, বুঝলে? এ তো সব 5 বছর সংসার করেছে, এই বছর সংসার করে শুধু তোমরা দেখো, শুধু দেখো। আমরা গণৎকার হয়ে মুখে বলে লাভ নেই, মুখে বলে লাভ নেই। এই ওয়াইটিতে আমরা সব এরম 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 পাল্টাতে দেখেছি। কি এই তো রিমিকে দেখেছি যে রিমি বারবার চিৎকার করছে যাবো না, যাবো না ওই বাড়িতে, দরকার নেই তোর ওই ছোটো ভান্টুর, দরকার নেই তোর ওই ছোটো ভান্টুর, প্রয়োজন নেই, যাবো না। কিন্তু দেখো এখন মেয়ে গড়িয়ে কেঁদে মরে যাচ্ছে ওই ছোটো বান্টুর কাছে যাবার জন্য। এই পৃথিবীতে না এই চোখের সামনে এইরকম পাল্টাতে দেখিনি, এরকম না। তো এই জোরটা ওদের ভাঙাটা বিশাল বড় পাপের কাজ ওরা করেছে, কারণ ধর্মের জায়গায় যাচ্ছে, এইদিকে প্রেমিক প্রেমিকা যাচ্ছে, ওইদিকে নিউ যুগলবন্দি হওয়ার আগে যাচ্ছে, আর এরা মানে চুরি করা বিয়ের হানিমুন যতই করুক বাইরে এই হানিমুন সারটাই প্রথম যাচ্ছে, সবাই জোড়ায় জোড়ায় যাচ্ছে। দোষটা কী করলো ভাই ওই লাইফার বউটা? কেন? গরিবের মেয়ে বলে, গরিবের মেয়ে বলে ওর স্বামীর সাথে নিয়ে যাওয়া হলো না ভিক্ষা দেয়া, যে দেখো বৌমানি করছে কেন রে ইয়ে, হ্যাঁ আমাবস্যা তুই বাড়িতে থেকে ছেলেটাকে পাঠাতে পারিস নি, তুই থাকতিস বাড়িতে, ছেলের বউ নিয়ে ঘুরতো। আর এদিকে না ওই রুম, বুঝেছো? এত এরা কিপটে, দেখলে না 800 টাকা দিয়ে কতগুলো মন্দির ঘুরালো। হ্যাঁ 800 টাকা দিয়ে লোকটার তো লস, লোকটার লস। এই 800 টাকা দিয়ে ওরা যতগুলো মন্দির ঘুরলো আর যা সুন্দর সুন্দর সিনারি দেখিয়েছে, 4 জনা মিলে 200 টাকা করে পার হেড, এদের তাতেও মেটে না। তার মানে ভাবতে পারছো এরা কত জন্মের কিপটে। আর এরা ফেলে আসবে গয়না, আবার এ চুঁচা এরা করবে না। হ্যাঁ এরা ফেলে আসবে গয়না, আর এরা চুঁচা একটা শব্দ করবে না। যারা ছেঁড়া নাইটি ফেলে আসে না, এরা নেবে এই ছেলের দায়িত্ব, এই ছেলের মানে আমাদের কিষাণুর ভালো মন্দ, শরীর খারাপ, অসুখ বিসুখ সব। এইখানে কি যেন বেরিয়েছে না ছলি, ছলি এরকম সড়ক তোর অঙ্গে প্রত্যঙ্গে বেরোবে, তোর অঙ্গ প্রত্যঙ্গ এবং এমন এমন জায়গায় বেরোবে। সবে তো এই যে এমন কালো স্পট একদম ফুটে উঠছে, কালো স্পট সবে তো শুরু হলো গর্দানে কালো স্পট দিয়ে। এই কালো স্পট যে কোথায় কোথায় লাগবে, কোন কোন জায়গায় যাবে, কত জায়গায় যে কালচে কালচে পড়ে যাবে, শুধু চোখে দেখবি, শুধু চোখে দেখবি। ভগবানের বললাম না, ভগবান এখন ল্যাপটপ নিয়ে বসে আছে, ভগবানের কাছে কোনো কিছু দেরি নেই। আর নোংরা জিনিস মানুষ দেখতে পছন্দ করে, সেই কারণে নোংরা জায়গায় ভিড় বেশি হয়। তোমার যাই হোক ব্লগটা শুরু করলাম কোথা থেকে বললাম, এই রুম থেকে। হ্যাঁ ব্যাগ, এটা কাকার ব্যাগ ভুল করে এসে গেছে। খেয়েই দেখো লুচি আর তরকারি খেলাম, খেয়ে দিই এখন সাজতে শুরু। দেখো তো কিলিপ কিলিপ কিলিপ, আরে কিলিপ খুলে পড়ে যাচ্ছে, ঘাড় এমন বেঁকিয়েছি মনে হচ্ছে কি ওই ঘাড়টা কেরম করে ধরে এরম করে, আর মনে হচ্ছে যেন ওইখানে কি দিই একটা। কমেন্ট বক্সে একটা দেখলাম কমেন্ট, ওর প্রাণের সেই দিদি, সেই যেন কি চুনার কমেন্টে ব্যাগ যার মানি তার, লাইক দেয় কি চুনার সঙ্গে কি ঝামেলা বেঁধেছে নাকি ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে লেগেছে।
লেগেছে 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 আগুন, মানে দুমদারাক্কা কিছু লেগেছে নাকি? আমি তো আর চুনামুনার ভিডিও দেখি না, তোমরা তো নিশ্চয়ই দেখো, কারণ চুনা কমেন্ট করেছে, সেই কমেন্টটা আবার লাভ রিয়াক্ট দেয়নি, তখন হয়তো দেয়নি, আবার এখন দিচ্ছি না কি জানি, ব্যাগ যাক মানি তাক। যাই হোক, অনেকগুলো সেজে গুজে ঘাড় গদ্দান ঠিক করে যেন যে দেখো আকাশটা, দেখো আকাশটা, আকাশটা উমা এমন লাগছে কেন বাবা, কথাগুলো যেন হচ্ছে কি যে কচি খুকি, মনেই হচ্ছে না যে ও একটা বিবাহিত 5 বছর সংসার করে আসা 3 বছরের একটা বেবির মা, বাচ্চার মা। ওকে মনে হচ্ছে না, মনে হচ্ছে বিয়ে কি জিনিস, কবে হয়েছে বিয়ে, বাচ্চা কি, বাচ্চা কোথা দিয়ে বেরোয়, বিয়ের পর কোথায় কি হয়, ফুলসজ্জা কি জিনিস, বিয়ে করার পর বর কি করে, বর কোথায় কোথায় হাত দেয়, বর কেমন করে আদর করে, বর সেটা আবার কি জিনিস, মানে ওর ওই ভিডিওর ওই যখন ও মানে জিনিসগুলো দেখাচ্ছে, দেখো মন্দির, এই তো এসে গেছি থাইল্যান্ড, ভুটান, সিকিম, গ্যাংটক, কার্শিয়াং, সমস্ত মানে একদম উত্তরবঙ্গ ঘুরছে, একদম দারুণ দুর্দান্ত, দেখেছো, দেখো দেখো কি সুন্দর, এবার দেখো আকাশটা, দেখো আকাশটা, আকাশটা দেখো কেমন যেন, এবার তো মেঘ নাকি, আমার তো মেঘ, ওই দেখো ওখানে পার্ক আছে, পার্ক, এই একটা ফোনে কি আছে বৌদি, ফোনে তোমার কি আছে, ও দাদা, দাদাকে দেখাচ্ছে পার্ক ঠার্কগুলো, দাদাকে ভিডিও কলিং করে করে সব দেখাচ্ছে, কারণ ভিডিও কলিং করে, আমি তো দাদাকে আনিনি, তাই দাদাকে বৌদি থামোর্থতা ভিডিও কলিং করে দেখাচ্ছে, আমরা নুতি খেয়ে নিয়ে রেডি হতে বলেছে, তারপরে আমরা খেতে খুদে এই যে ভাত খেয়ে নিলাম, ওই যেমন যেখানে ঘর দিয়েছে ঘরের সামনেই পেটে দিয়েছে। এগুলো হচ্ছে ওই যে পাড়া থেকে যে বাস টাস ছাড়ে, সেরকমই বাস, সেরকমই মানে ইয়ে, আমি অ্যাকচুয়ালি সত্যিকারে বলতে আমি এরকম বাসে যাওয়া কেমন জানো আমার, মানে মানে তা তো রুমটা ভালোই দিয়েছে, রুমটা দেখলাম ভালো দিয়েছে, অনেকে তো আছে সেই ডরমেটারি না কি বলে ওগুলো দিয়ে দেয়, তখন কিন্তু খুব অসুবিধা হয়। হ্যাঁ, রুমটা বেশ ভালো, দেখলাম 2 দিকে 2টো রুম দিয়েছে। এইবার সত্যিকার পাড়ার বাচ্চালে হয় কি, অনেক সময় ডরমেটারি সেগুলো দেয়, আর রুমগুলো এগুলো অনেকে হচ্ছে নিজেরা ভাড়াও করে নেয়। আমাদের যেমন যদি না পোষায়, শুভ এখান থেকে পুরীতে, আমি একবার পুরীতে গেছিলাম, তখন এরকম করেই বাস থামিয়ে থামিয়ে রান্না করছিল, রান্না, হ্যাঁ খাবার এত দেয়, খাবার কিন্তু খেয়ে ফোরানো যায় না, আর সত্যিকারেরই সময়গুলো এত কম কম সময় থাকে, মানে খাওয়ার পর যে অনেকটা রেস্ট নেওয়া, কারণ বাইরে গেলে ঘুরতে গেলে বাবা ঘুরতে হবে, তখন তো আর রেস্ট নেওয়া যায় না, যেমন কালকে ওরা অতগুলো মন্দির পর পর কিন্তু দেখেছে, 6টা 7টা 8টা প্রায় দেখলাম, 6টা 7টার উপরে বেশি মন্দির শুরু থেকে প্রথম থেকে দেখলাম, এবং বড় বুদ্ধদেব বসেছিল, তারপরে একটা বুদ্ধদেব শুয়ে আছে, বেশ সুন্দর সুন্দর একদম দারুণ জিনিসগুলো, যেটা ভালো লাগছিলো মন্দির এবং লোকেশনগুলো, মন্দিরের চূড়া, তারপরে মন্দিরের চারিদিকটা সাজানো, অবশ্যই ট্যুরিস্টের জায়গা যখন গেছে সেখানটায় সুন্দর হতেই হবে, নালে ট্যুরিস্টে মানুষ ঘুরবে কিসের জন্য, কোনো আকর্ষণ থাকবে তবেই তো মানুষ যাবে, সাদা মন্দিরগুলো, কারণ তোমরা এই নেপাল ভুটানেও গেলে এরকমই এগুলোই দেখতে পাবে, এইরকমই মন্দিরগুলো, মানে বুদ্ধদেবের মন্দিরগুলো এরকমই থাকে, শান্ত, একদম নিশ্চুপ, কোনো আওয়াজ নেই, কোনো মানে ওখানটায় এত মানুষ যাবে তবুও যেন মানে শান্ত নিলিবিলি, মানে ওদের ভেতরেই মানে এই যে বুদ্ধদেবের যেটা ধ্যান, যেন মনে হবে ওই পরিবেশগুলোই এরকম তৈরি থাকে, যেন হচ্ছে সবসময় যেন ধ্যান করার মতনই, যা বাবা, যা এখান থেকে যা, মানে কি বলবো, দেখতে পাচ্ছ তো, পরিবেশগুলোই থাকে এমন শান্ত নিলিবিলি, মন একদম ধীর স্থির করে, ভিডিও সরি মানে পরিবেশ একদম ধীর স্থির, যেন পিন পড়ারও শব্দ হবে, ওখানে যতই মানুষ যাক কোলাহল হয় না, তাই সে দেখলাম পরিবেশটা সত্যিকারেরই, চারিদিকে ফুল গাছ বাগান এবং পার্ক, তারপরে হচ্ছে অটো, এবং ভাড়া বেশ যথেষ্ট কম নিয়েছে, যথেষ্ট কম, তাও যেন মনে হচ্ছিল ওদের 800 টাকা দিতে গিয়ে বুক ভেঙে যাচ্ছিল, পাঁজরগুলো ওদের সব খুলে খুলে পড়ে যাচ্ছিলো, 800 টাকা, হ্যাঁ, অনেক মানে শুধু চুড়ি মালা কিনবে, চুড়ি মালা, ওই কসমেটিক্স, একটা জায়গায় দান করতে দেখলে, ডোনেশন বক্সটা দেখালো, ডোনেশন বক্সে কি কিছু দিয়েছে, তোমাদের কি মনে হয়, ও কি ডোনেশন বক্সে কিছু দিয়েছে, আর যদি দিত তাহলে কি আমরা দেখতে পেতাম না, না ডোনেশন বক্সে আমার কখনোই দেবে না, একটা ফটো তাও ঠাম্মি কিনেছিল, ও ভাবলো শেষে লাস্টেরটাই যখন দেখবো তখন হয়তো কিনবো, আবার কিনতেও পারে, কিনেছে কি না কিনেছে তোমরা নেক্সট ভিডিও অবশ্যই দেখতে পারবে, কারণ ও তো মানে ভিডিও যেহেতু সব কিছুই ভিডিও করে, তাহলে কিছু কিনতো বা দোকান দেখতো বা যেগুলো দেখতো সেখানে তো অবশ্যই কিছু না কিছু কিনতো, খেলনাগুলো দেখাচ্ছিল, দেখো 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 দেখো
তখনই ও উলি বাবা বলে যেন মনে হচ্ছে কি কিষাণু ওর সামনে, মানে আমি ওর বাড়িতেও শ্বশুরবাড়িতেও উলি বাবা মানে কিষাণু এমন কিছু করলেই ও এই উলি বাবাটা এমন করতো ওর সাথে, মনে হতো যখনই ওই উলি বাবা দেখো দেখো কি সুন্দর, দেখো দেখো খেলনাগুলো কি সুন্দর, ও যখনই এরকম করে ওই ওই বিড়াল দুটো খেলে তখনও বলে উলি বাবা দেখো ওদের খেলনা, উলি বাবা দেখো। আমার তখনই জানা মানে কি ওর মুখ থেকে এই কিষাণু সম্বন্ধে কিছু বেরোচ্ছে। আমার তখনই বুকের ভেতরে না একটা মচ করে ওঠে যে বোধহয় কিষাণুকে নিয়ে কিছু বলবে, কিষাণুকে নিয়েই বলছে, এরকম মানে আমার হয়, সবার তো আমার মতো নাও হতে পারে। তারপরে যাই হোক মন্দির অনেকগুলো সিঁড়ি, ঠাম্মি তো একটাই যেতে পারেনি, খাড়া সিঁড়ি ছিল একবারে। মা একবারে বৌদি ক্যামেরা করছে, মা একবারে সে ধরে ধরে বুড়িকে তুলছে, মানে ঠাম্মিকে তুলবে কি, ঠাম্মিকে নাতনি তুলবে কি, নাতনিকেই তার মাকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে। মানে এই গামলা থেকে গামলার মা যথেষ্ট স্ট্রং। গামলার মায়ের বাই দ্য ওয়ে গামলার মায়ের একটা প্রোফাইল পিকচার দেখছিলাম মানে ইনস্টাগ্রামে, কেউ আমাকে পাঠিয়েছে আমার মনে হয় যত সম্ভব, বেশ স্টাইলিশ ছবি তুলেছে একটা কালো চুড়িদার পরে, মানে উনি যে গামলার মা, যে উনি যে টুড়িদারগুলো পরে বা যেভাবেই হোক যে ছবিটা তুলে ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার করেছে, এবং ওনাকে বেশ স্টাইলিস্ট বলে ওনাকে মনে হচ্ছে, ওনাকে মনে হচ্ছে না যে যদিও গামলা লাইফ আর গামলার মধ্যে কতটাই বা ছোটো বড়ো আছে জানি না আমি ঠিক, সেই হিসেবে ওর মাও হয়তো আমাদের বয়সী হবে, আমাদের ইয়ের মা আমাদের বয়স হবে, তবুও আমি চেষ্টা করি যেগুলো ছবি যেগুলো দেবো বা যে কোনো বিষয়ে আমরা কোনো জায়গায় গেলে চেষ্টা করি আমি শাড়ি, কারণ আমার শাড়িটাকে বেশি ভালো লাগে, আমি কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল আমি শাড়িতে, ভীষণই কমফোর্টেবল। চুড়িদারটা ভীষণ মানে আমার মনে হয় যেন আমার অস্বস্তি লাগছে, কিন্তু ইয়েকে দেখি মানে আমাদের গামলার মা চুড়িদার মানে সব কিছুতে বেশ এক্সপার্ট, খারাপ লাগে না, শাড়ি টাড়ি পরলেও বেশ মানে মহিলার গড়নের থেকে একটু মানে মরদের মতো দাঁড়ানো ঠাড়ানোগুলো, হাত ফাতগুলো সবসময় একটা পুরুষের মতন এরকম করে রাখে, দেখবে পুরুষরা যেন এরকম একটা হাত থাকে এরকম হাত করে, যেমন মেয়েদের হাত একটা সফটনেস যেটা গামলার মধ্যে আছে, একটা সফট ব্যাপার, কিন্তু গামলার মায়ের ভেতরে একটা আঁকাটা ব্যাপার আছে। যা গামলার মাকে দেখলাম গামলাকে ধরে ধরে ওপরে ওঠালো, ভালো লাগলো, যেখানে গামলার উচিত গামলার মাকে ধরে নিয়ে যাওয়া, গামলার উচিত ওর ঠাম্মিকে ধরে নিয়ে যাওয়া, সেই জায়গায় গামলার মা গামলাকে তুলে নিয়ে ওপরে উঠলো, আর ওইদিকে গামলার বৌদি ভিডিও করে দিল। এবার পয়সা দিয়েছে, পয়সা দিয়ে যখন গেছে ভাই মন্দির তো দেখে আসা চাই, আর এটা খুব ভালো দিক, কারণ আমিও বলবো পয়সা দিয়ে যখন ঘুরতে যাওয়া হবে তখন শরীর যতই খারাপ করুক বা কম খাও কম ইয়ে করো, কিন্তু ঘুরতে যখন গেছো তখন ঘোরাটা আগে কমপ্লিট করো একদম। ওই ঘুরতে গিয়ে ঘরে শুয়ে থাকলে সেটা সত্যি বেমানান, যেটা গামলা এতকাল করে এসেছে, বরের সাথে যখন ঘুরতে গেছে তখন কিন্তু ঘরেই শুয়ে কাটিয়েছে, কারণ তখন তো ফোনটা প্রেমিকের সাথে করতে হয়েছে, আর এখন তো প্রেমিক সাথেই গেছে। ওদের সাথে কিন্তু ইয়ে বেরোয়নি একদম, কি নাম জানো, কাকা সন্তু কাকাবাবু, গামলার কাকাবাবু কিন্তু বেরোয়নি, কারণ কাকা তখনও সবাইকে খেতে টেতে দিচ্ছে বা সব কিছু করছিল, মানে অ্যাকচুয়ালি কাকা এদের সাথে বেরোতে চায়নি, কাকা আর কাকিমা আলাদা বেরোবে, কারণ এর সব কিছু ক্যামেরা হয়, তার ভিতরে কোথা থেকে কি ক্যামেরায় আসবে না আসবে, সেই কারণে মনে হয় কাকা আর কাকিমা একটু রোম্যান্স করতে করতে যাবে, রোম্যান্স করে ছবি টবি তুলবে, একটু জড়াজড়ি করবে, একটু ঠেলাঠেলি করবে, একটু চুমারচামি খাবে, মানে একটা গাড়িতে যাবে যখন ওদের মতন ওরা একটু হাতে হাত ধরবে, গায়ে গা ঠেসবে, সেগুলো করতে করতে যাবে। তাই এখানটায় এর ক্যামেরা চলে, কোথা থেকে ক্যামেরায় কি উঠবে সেটা নিয়ে তো একেবারে চুল ছিঁড়ে তার হাড্ডি গুড্ডি বের করে ওর বিশ্লেষণ করা হয়ে যাবে, সেই কারণে ও দেখছে না ওর টুনটুনিকে নিয়ে ও পরে যাবে, ওরা ওদের মতো ঘুরুক, ও টুনটুনিকে নিয়ে পরে যাবে। আচ্ছা এটা ছিল অটোতে, অটো তাই না, অটোর হচ্ছে কখনো দেখছিলাম গামলার মা এদিকে বসছিল, কখনো দেখছিলাম গামলার মা এদিকে বসছিল, আর ওরা তিনজনা পেছনে ছিল, মানে পেছনে মিডিল সিটে, পেছনে এদিক ওদিক কিন্তু ফাঁকা ছিল, কারণ বৌদি পেছনের দিকে বসেছিল, এমন এমন লাফিয়েছে বৌদিকে সামনে ডেকে নিয়েছে, তা বৌদি মাঝখানে মানে সাইডে আছে, এদিকে ঠাম্মি, মাঝখানে গামলা, আর শাশুড়ি আর আমার ফোকলা হারামজাদা ওটা ছিল অটোর, দুজন দুই সাইডে বসেছে, তাহলে সামনের দিকে ঝুলতে ঝুলতে দেখতে দেখতে গেল, সামনের দুই দিকে দুজন, কখনো যখন ওর মা এদিকে বসেছে তখন এদিকে সিনারি দেখিয়েছে, যখন ওর মা এদিকে বসেছে তখন এদিকে সিনারি দেখিয়েছে, দারুণ না, ঘুরুক, আমরা তো অবশ্যই জানি ওই সাথে ফোকলা গেছে, আমার ফোকলাকে নিয়ে ভাই একটু ইন্টারেস্ট নেই, কারণ ফোকলার বাড়িতে রাত কাটাচ্ছে, ফোকলার সাথে ওর বিয়ে হয়েছে, ফোকলার সাথে ও ঘুরবে, ফোকলার সাথে ও বেড়াবে, ফোকলার সাথে এটা করবে, এটা তো জায়েজ মানে ওর কাছে,
কিন্তু চোরের মতো করছে, এটা কেমন লাগছে যে এত ভালোবাসা, এত ভালোবাসা, এত কিছু, তারপরেও কেন চোরের মতো ওদেরকে ঘুরতে হচ্ছে? এত যখন সব কিছু ভালোবাসা, এত কিছু যখন জানি যে ওরা দুজনা মিলে ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, তা আমরা যখন জানি যে ফোকলা ওখানে আছে, তাহলে আমাদের অত মাথা ব্যথা করে লাভ নেই। তবে হ্যাঁ, ফোকলা ওখানে আছে, চোরের মতন আছে। অ্যাকচুয়ালি চোর নামটা তো আর ওকে এমনি এমনি দেওয়া হয়নি। চোর নাম, ওর চুরির কাজ, চোরি উসকা কাজ, তাই উসকার নাম হ্যাঁ চোর। চোর ফোকলার সাথে হচ্ছে তার স্ত্রী গামলা যাবে, এতে আমাদের কেন মাথা ব্যথা হবে? এতে আমাদের আরও মজা। যাক, যত গামলা ঘুরবে, যত গামলা বেড়াবে, যত গামলা ফুর্তিতে থাকবে, তত সন্দীপের পথ সুগম হবে। সন্দীপ এই যে বজরংবলীর পুজোটা করলো, একদম মনের মতো করে পুজো করা। আর এইদিকে ছেলে পুরো শিব মন্দিরটাকে নিজে থেকে, মানে কেউ শিখিয়ে দেয়নি, নিজে থেকে যে ও পুরো পরিক্রমা করছে। তোমরা জানো কিষাণুর ভেতরে ঐশ্বরিক একটা আলাদা পাওয়ার আসছে আলাদাভাবে। সন্দীপ তো ভয় পেয়ে গেছে যে কি জানি বাবা আবার ঠাকুর মাকুর পাবে না তো। হ্যাঁ, এরকম কিন্তু হয়, কিন্তু না, কিষাণু কিন্তু জানো চুপচাপ থাকে, বা কিষাণু নিজের মনে থাকে। ঈশানু চঞ্চল, ভীষণ চঞ্চল, ভীষণ দুষ্টু, কিন্তু ও কোথাও না কোথাও ওর জগতে থাকে। সেদিনকে সন্দীপ একটা কথা বললো, কিষানু কিন্তু নিজের কাজ নিজে করতে ভালোবাসে, এবং ওর বাবা যখন ধূপ জ্বালাচ্ছিল এবং মন্দিরে ঢুকে পুজো দিতে যাচ্ছিল, তখন ও কিন্তু, ওকে কেউ শেখাচ্ছিল না, ও কিন্তু নিজে থেকেই প্রণাম করে নিল। কিন্তু ও যখন পরিক্রমা করে এলো, যখন ঠাম্মি বললো এবার প্রণাম করো, এরকম শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করো, তখন কিন্তু ও করলো না। মানে ও ভেতর থেকে, নিজে থেকে, ও নিজে থেকে করবে। ওর যেটা মনে হবে, ওর পুজো করা, উলু দেয়া, টংটঙি বাজানো, সন্ধে হলে পারে ঠাকুরমার সাথে সাথে সন্ধে দেয়া, এগুলো একটা কালচার। এগুলো শিখছে কিষাণু। আর এগুলো সন্দীপের ভেতরে কি, এই যে মঙ্গলবার নিরামিষ খাবে, এবং ঠাকুরকে যখন পুজো একবার করেছে, সেই পুজোটা নিষ্ঠা করে, নিয়ম মেনে, নিয়ম মাফিক নিষ্ঠা করে প্রত্যেক সপ্তাহ ওই পুজোটাকে কমপ্লিট করবে। তারপরে হচ্ছে সংসার, মা বাবার খুশি, তারপরে হচ্ছে বাচ্চার, ওর প্রত্যেকটা মুহূর্ত, বাচ্চার সাথে খুনসুটি। তোমরা বলো তো, দুটো ব্লগ অবশ্যই আজকে আমি বলছি, আমি আজকে গামলার তীর্থস্থান নিয়ে কিচ্ছু বলবো না, কারণ গামলা এটা ঘুরতে যাওয়ার পর এরকমই একটা ব্লগ সবাই দেয়, এইরকমই দেয় যে ঘুরতে গেছে, মন্দিরগুলো ঘুরছে, বেড়াচ্ছে। এখানটায় আমি তো নেগেটিভ ভাই খুঁজে পাইনি, না আমি খুঁজবো, কারণ ঠাকুরের জায়গায় গিয়ে কোনো নেগেটিভিটি না, সে বুদ্ধদেবীই হোক, বা সেটা বজরংবলী হোক, বা সেটা মা তারার কাছেই হোক, বা সেটা আমাদের ইয়ের কাছেই হোক, কী নাম যেন, ওই সরি, বাবা ভোলেনাথের কাছেই হোক, তীর্থস্থানে ও তীর্থ করতে গেছে, সেখানে আমি বলবো সব পজিটিভ। ও সব ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, এর ভেতরে নেগেটিভিটি কিচ্ছু নেই। ঘুরতে গেলে এরকমই হয়। আর নেগেটিভ যেটা ফোকলা, ফোকলা ওর সাথে আছে, আলবাদ ফোকলার সাথে আছে। ফোকলা ছাড়া গামলা একা, ফোকলা ছাড়া গামলা কোথাও যেতে পারবে না। ফোকলাকে নিয়ে গামলাকে সব জায়গায় যেতে হবে, কারণ ফোকলাকে না নিয়ে গেলে ফোকলা গামলাকে যেতে দেবে না। তাহলে গামলাকে নিয়ে যেতেই হবে। ফোকলা আর গামলা, গামলা আর ফোকলা, এরা দুজনে এক জায়গায় থাকবে। কখনো গামলা ফোকলার বাড়ি আসবে, কখনো ফোকলা গামলার বাড়ি চলে যাবে। তো এখন কারণ ওরা এই মধুচন্দ্রিমা করবে বলেই সংসার ত্যাগ করেছে, সন্তান ত্যাগ করেছে, পরিজন ত্যাগ করেছে, সারা গায়ে কাদা মেখেছে, এবং সারা গায়ে কাদা মেখে মেখে রোজগার করে এই ফোকলাকে খাওয়াচ্ছে। কেন? তার একটাই কারণ, গামলার শরীরের যত জ্বালা, যত যন্ত্রণা, যত আগুন, সেটা ফোকলা মানে দাঁত ছাড়া ফুঁকো দিয়ে করে নেভাবে। এটা ফোকলা ছাড়া আমাদের গামলার আগুন নেভানোর মতো এখনও সেভাবে শ্যামসুন্দর উপস্থিত হয়নি। শ্যামসুন্দর এখনও সেই ওই ইয়েতে রয়েছে, চ্যাটিংয়ের মাধ্যমেই রয়ে গেছে, এখনও এন্ট্রি নিতে পারেনি। কিন্তু গামলা বর্তমান তো রয়েছে, এটা বর্তমান যোদ্ধা, যে বর্তমানে যুদ্ধ করছে, সেই বর্তমান যোদ্ধাকে যখন গামলা কাদা মেখে, সর্বাঙ্গে কাদা, নোংরা ড্রেনের ভ্যাট মেখে রোজগার করছে, সেই পয়সা দিয়ে যখন ফোকলাকে খাওয়াতেই হবে, তার আগে ওই ফোকলার ফুঁকো দিয়ে, ফু দিয়ে ওর শরীরের আগুনগুলো নেভাবে না? তোমরা কি বলো? তাই ফোকলা সব জায়গায় যাবে, আর অবশ্যই ওদের ফ্যামিলির সবার সম্মতিতেই যাবে, কারণ ফ্যামিলিটাই তো নোংরা। ফ্যামিলিটা তো ভালো হলে কখনো তো এইগুলো করে না। দেখো ওরা কোথায় ঘুরছে, ফ্যামিলি মেম্বারদের সাথে কী সুন্দর ঘুরছে, বেড়াচ্ছে, স্নান করছে, পুজো দিচ্ছে, আত্মীয় স্বজনদের বাড়ি চা খাচ্ছে। কিষাণও কী সুন্দর চা খাওয়া শিখেছে, বাবু হয়ে বসে একদম মাথা নিচু করে, মানে বিস্কুট একদম বাবা যেরকম চুবিয়ে খায়, সেরকম দেখে চুবিয়ে খাওয়া শিখছে।
যেরকম সন্দীপের লাইফস্টাইল বা সন্দীপের মা দাদু যেগুলো দেখবে কিষাণু সেই পরিবেশে বড় হচ্ছে, একটা সুস্থ পরিবেশ, সুস্থ পরিবার। আর এরা যেমন নাচুনি, এই ঠাম্মা কত যে নাগর ধরেছে আর কত যে নাগর ছেড়েছে ঠাম্মার এই বয়সে বোঝা যায়। ঠাম্মাকে দেখেছিলাম মাজায় হাত দিয়ে অতগুলো পুরুষের মাঝখানে কথা বলছিল, গাড়ি ঠিক করছিল। কারণ ওদের সাথে তো কোনো পুরুষ যায়নি, ওদের সাথে সব মেয়ে ছেলেগুলো গেছে। মানে ওই ফোকলাও তো হাফ মেয়ে ছেলে, তাই না? ও তো ফোকলা এমন মেয়ে ছেলে, ও একদম গামলার চুড়িদারের নিচে ঢুকে আছে, নিচ থেকে মাঝে মাঝে টুকি টুকি, মানে শুধু খোঁচানোর জন্যে ও গামলার সামনে প্রেজেন্ট হচ্ছে, বাদ বাকি সময় ও ইনভিজিবল। লজ্জা করে না রে তোদের? লজ্জা নেই? এই যে নির্লজ্জ বেহায়ার মতন, এই যে যাস ওর পিছু পিছু, অথচ দেখাতে পারে না, সব জায়গায় চোরের মতো মুখ লুকিয়ে লুকিয়ে ঘুরিস, লজ্জা করে না? লজ্জা নেই? হুম? একটা সংসার ভেঙে তছনছ করে বাচ্চাটাকে মা হারা করে, হ্যাঁ, এই যে তোরা এইসব পয়সা রোজগার এগুলো দেখিয়ে পয়সা রোজগার করে যে খাচ্ছিস, ঠাপাচ্ছিস, লজ্জা করে না রে তোদের? করে না লজ্জা বল? নির্লজ্জ বেহায়ার দল, ছি! আমি সত্যিকারেরই ভাবি এদের ইয়ে কি, মানে নেচারটা কি? যারা নেগেটিভ কমেন্ট করে তাদের বোঝা উচিত মেয়েরা কি শুধু ভোরবেলায় উঠে সংসার সামলাবে? না, কখনোই না। বাচ্চা সামলাবে, এত এতগুলো করতে যায় শ্বশুর, এগুলো করতে যায় শ্বশুরবাড়ি? একদমই না, একদমই না। তাদেরও তো ইচ্ছা হয় যে যে যার সাথে সারা জীবন কাটাবে সে একটু ঘুরতে নিয়ে যাক। প্রচুর ঘুরতে নিয়ে গেছে সন্দীপ। সন্দীপ বরং ওর মানে সবসময় গামলার সমস্ত কিছুকে ইম্পর্টেন্স আগে দিত, সব কিছুকে। সবার আগে বলতো যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা বললেই চলো, চলো, বাইরে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া। তার মধ্যে মাথায় রাখতে হবে সন্দীপ কিন্তু একটা পারিবারিক সাংসারিক ছেলে। সন্দীপ উদ্বাস্তুর মতন 420 না, যে থাকলো ঝোলা চললো ভোলা, না। সন্দীপ বাইরে বাইরে বেরোবার আগে সন্দীপের সংসারে সমস্ত গুছিয়ে, বাবা একটা মন খোলা মানুষ, মা একটা মায়ের মতো সারাদিন কাজ করে যায়, তারপরে বেরিয়ে যাওয়ার পর হয়তো ওরা বাজার করবে না, যা আছে তাই দিয়ে ওই কোনো মতে চলবে। সমস্ত দিকটা, সমস্ত দিক গুছিয়ে সাজিয়ে যদি স্বামী স্ত্রী গাড়ি নিয়ে বেরিয়েছে, বহু ভিডিও দেখেছি, বাইরে ট্যুরে গেছে, সিকিম গেছে, দীঘা গেছে, তারপরে হচ্ছে এই অযোধ্যা পাহাড় ঠাহাড় সব ঘুরেছে। এবং আমি তো বলবো ভিউয়ার্সরা বেশি বলতে পারবে, তোমরা লিখো তো সন্দীপ ওর তার বউকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেছে 5 বছরের মধ্যে? গোয়া গেছে, হুম, ব্যাঙ্গালোর গেছে, কোথায় যায়নি? সে একটু ঘুরতে নিয়ে যাবে, দিনের শেষে একটু ভালোবাসবে, তার কষ্ট সুবিধা অসুবিধা বুঝবে, সারা জীবন কাজ করার জন্য পড়েই থাকে। কিন্তু সারা জীবন তো কাজ করার জন্য পড়েই থাকে না। দেখো এটা কিছু মানুষ অবশ্যই বিয়ের একটা বছর ঘোরা বেড়ানো খাওয়া ফুর্তি আনন্দ এগুলোই কাটে। তাহলে লাইফার বউকে নিয়ে কেন যায়নি ওরা? কাজ তো সারা জীবনই করতে পারবে। তাহলে লাইফার বউয়ের সাথে লাইফাকে নিয়ে যায়নি কেন? ঘোরা বেড়ানো তারও তো ইচ্ছা করছিল তার স্বামীর সাথে একটু ঘুরবে, তার স্বামীর বুকে তার স্বামীর হাত ধরে ধরে থাকবে, সব জায়গায় যেখানে যাবে স্বামী নিয়ে যাবে, নিয়ে আসবে। তাহলে আজকে কাজ তো সারা জীবন করতে পারবে। লাইফার তো জীবনে এই ১ম বছর যেখানে গামলা কষ্ট পেয়েছে গামলা শ্বশুরবাড়িতে, সেখানে লাইফাকে তার বরের সাথে বউকে যেতে দেওয়া হলো না কেন? স্বামী স্ত্রীকে নিয়ে গেল না কেন? এসেও তো ওরা কাজ করতে পারত। না, সংসারে কাজ যেমন ইম্পর্টেন্স, অবশ্যই ঘোরাটোরাগুলোও ইম্পর্টেন্স। কাজ পরে সারা জীবন করবে বলে ঘুরে বেড়াতে হবে এটার কোনো মানে নেই। কাজের ফাঁকে ফাঁকে যখন যখন সময় পাবে অবশ্যই ঘুরবে। শ্বশুর শাশুড়ি মরে গেলে সংসার তো তাকেই সামলাতে হবে, কিন্তু এটাই কেউ বোঝে না। আহা! ও সবাই বোঝে। তোর ভোরবেলায় উঠে ধরো, ঝাঁটা ধরো, তাহলে সে বউ খুব ভালো। বরের থেকে দূরে থাকলে তাহলে সে বউ খুব ভালো। কেন বরের থেকে দূরে থাকবে? ওদের কি ঘর আলাদা আলাদা ছিল? কেন বরের থেকে দূরে থাকবে? বরের থেকে দূরে রাখার জন্য কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় না। আজকে বাবা যদি মেয়ের সব খাবার, সব খিদে মেটাতে পারত, তাহলে মেয়েকে বিয়ে দিত না। আবার বাবা ছেলের বাবা-মাও যদি ছেলের সব ইচ্ছা পূরণ করে দিতে পারত, সব শখ মেটাতে পারত, তাহলে পরের মেয়েটাকে ঘরে আনত না। হ্যাঁ? তাহলে স্বামী-স্ত্রী থেকে কেন দূরে থাকবে? গলাটা কেমন বাচ্চাদের মতো করে কথা বলো, বাজে লাগে। আপনি যে নরমাল ভাষায় কথা বলেন সেটা মানায়। হুম, নেকি হয়ে যায়। একেক সময় নেকি চৈতন্য হয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং ব্লগ, নাইস টু সি সো মেনি। আচ্ছা, কি গৌতম বুদ্ধা টেম্পল, থ্যাংক ইউ।
সো মাচ, একদম এটা আমিও বলবো। সত্যিকারের খুব সুন্দর ছিল আজকের ব্লগিংটা এবং ভিডিওর, যেহেতু গৌতম বুদ্ধ বলে নয়, আমাদের ভগবান তীর্থস্থানে সেখানে গেছে, বুদ্ধগয়ার সেই মন্দিরে গেছে এবং সমস্ত যখন যখন ও ঘুরে ঘুরে দেখাচ্ছিল সেসব জায়গাকে কখনোই এখানে কোনো কন্ট্রোভার্সি হয় না। ভগবানের স্থান সবার উপরে, ভগবানের সাথে কোনো নো। কিন্তু ওর বিহেভিয়ারগুলো এক এক সময় নিকি নিকি থ্যাংকস ফর শেয়ারিং টু বিউটিফুল প্লেস, এভরি ওয়ান এনজয় দ্য ট্রিপ। একদম সুন্দর, খুব সুন্দর, ভালো কমেন্ট এবং সুন্দরকে সুন্দর সবসময় বলতে হবে। তোমার ছেলে কৃষাণুর কথা মনে পড়ছে না বলো? কেন তুমি এরকম? এত সুন্দর কিউট তোমার ছেলে, কত বড় হয়ে গেছে, একটু দেখতেও তো ইচ্ছা করে। এবার এতদিন তোমার ছেলে বড়ির সাথে এবার একদিন তোমার ছেলে বাড়ির সাথে দেখা করবে, ব্লগ করো দেখি। খুব হিট করবে তোমার সেই ভিডিওটা, রাগ রাগ হয় তোমার ওপর। অবশ্যই এই দিনও একদিন আসবে যখন ওর কন্টেন্ট সব হারিয়ে যাবে, সেদিনও অবশ্যই ছেলের কাছে ছুটে যাবে। এটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো এবং সেইটা তো ওর সুপার ডুপার হিট হবে, কারণ যেদিন দেখবে সত্যি কন্টেন্টে ওটা ও রেখে দিয়েছে রামবান। ওটা যে বলে না রামবান কখন ছাড়ে, যখন সব কুল কিনারা সব শেষ হয়ে যায় তখন রামবান ছাড়তে হয় ছেলের কাছে গিয়ে ব্লগটা। আর ছেলেকে দেখা করতে না দিলে হাঙ্গামা করে ব্লগ, আর যদি ভালোভাবে দেখা করতে দেয় তাহলে ভালো ব্লগ। বুক উঁচু করে চেগিয়ে মানে এই যে বুকটাকে এইরম করে, এইরম এই যে এরম করে হাঁটায় যে বুক। হ্যাঁ, ওরা তো ওড়না নেয়নি, তার মধ্যে ওই বুকটাকে উঁচু করে সে সামনের দিকে ঠেলে ঠেলে যে হাঁটছে। আহ, মা বেটি মিলে হাঁটছে, কি বাজে লাগছে, ন্যাকা ন্যাকা কথার মতো, কি সুন্দর লাগছে, মাও তেমন, কালো চশমা পরে পেতনির মতো লাগছে। দালাল তোর সন্দীপের কমেন্ট বক্স থেকে খুঁজে নিয়ে এসে পড়ে, আমি তো তাও ভালো কমেন্টও পড়ে দিই। বলছি 12.3, ওটা কার শ্যাডো তোমার সাথে? ওটা কি একটা মেল শ্যাডো? সত্যি তোমার ন্যাকা ন্যাকা কথা বলা বন্ধ করো। সোনাই খাবার সার্ভ করছে মানে ট্যুরের লোক। হুম, একদমই। ওই জন্যই তো ওর ওর অ্যাকাউন্টেই বিলি করে বেরিয়েছে না। তুমি চাইনিজ ভাষা বোঝো যে বললে চাইনিজ মুভি দেখো? উম, আর এত ন্যাকামি করো, করে কথা বলো কেন? তুমি চাইনিজ ভাষা বোঝো যে বললে চাইনিজ মুভি দেখো? সত্যি ওই যে জ্যাকি চ্যাং বা ইয়ের সব মুভিগুলো দেখেছে না, চাইনিজ মুভিগুলো হিন্দিতে ডাবড করা থাকে, ওই জন্যই বলেছে। আর এত ন্যাকা ন্যাকা কথা বলে। সব বিদেশি মুভি সব স্টাইলে আসে ইংরাজিতে, ইংরাজিতে জানেন সেটা, আমিও বুঝি না কোরিয়ান ভাষা, কিন্তু কোরিয়ান ড্রামা, চাইনিজ ড্রামা সবই তো দেখি। হ্যাঁ, ওই যে হিন্দিতে ড্রাফট করে দেয়, হিন্দিতে ড্রাফট করে দেয়, ইংলিশে ড্রাফট করে দেয়, তবে তো ওই ইংলিশ ভাষাও তো সব বুঝবে না, ড্রাফট করা থাকে। ঠিক বলেছ, ন্যাকা ন্যাকা কথা বলে, একদম মানে অতিরিক্ত ন্যাকামোষ জুড়েছে। হ্যাঁ, আপনার ফার্স্ট টাইম কমেন্ট করলাম, কেমন আছো, রিপ্লাই করো। যে খুব ভালো। বাচ্চাটাকে মনে আছে তোমার? বাহ, বাহ, একজন ইন্টেলিজেন্ট কত দেখো। লিখেছে চুমকি, চুমকি বিশ্বাস লিখেছে, ফার্স্ট টাইম কমেন্ট করলাম, কেমন আছো, রিপ্লাই করো, লাভ রিয়াক্ট দিয়েছে, দিয়ে বলছে খুব ভালো। তারপরে সে লিখেছে বাচ্চার কথা মনে আছে তোমার? আর রিপ্লাই নেই, আর লাভ রিয়াক্টও নেই। এ কি প্রশ্ন করে ফেললে তুমি? এ কি প্রশ্ন, এ কি প্রশ্ন করলে, কেন করলে, কেন 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 এরকম প্রশ্ন করেছো তুমি? কেন? ও বেশ ভালো আছে, ও খুব সুন্দর আছে, ও আনন্দে আছে। আনন্দে না থাকলে তো আর ট্যুরটা করতে যেত না রে ভাই, কারণ ঘুরতে গেছে, তাই না? ও আনন্দ করছে, ঘুরবে, বেড়াবে, খাবে, আর এই নচল্লাগিরিগুলো করবে, তবেই তো ইনকাম করতে পারবে। আচ্ছা, একজন আর খুব সুন্দর একটা লিখেছে, এটা ভারতের হিস্টোরিক্যাল প্লেসে ঘুরছো,
যেটা তুমি জানো না সেটা বলো না প্লিজ। একটু গুগল করে দেখে দেখে নিও। খিল্লি করা লোকের অভাব নেই, তাই বললাম। হুম, হ্যাঁ, টেম্পেলগুলোর নাম এমন, আহ, টেম্পেলগুলোর নাম অমন, মানে ব্যস্ত। আচ্ছা, থাইল্যান্ড, ভুটান, নেপাল কান্ট্রির মানুষেরাই বানিয়েছে যতটা আমি গিয়ে জানলাম। অবশ্য আমি ভুল হতে পারি। বুঝেছিস বিস্কুট? এই বিস্কুট একটা হাম্পি দে তো। হ্যাঁ, এখানে আরেকজন লিখেছে দারুণ। তাই এ তো ভাবছি গামলাকে নিয়ে মূর্খ হোক আর যাই হোক ভাই, পয়সা কামাচ্ছে। দিনের শেষে পয়সা কামানোটাই আসল কথা। বেশ শিক্ষিত মারিয়ে লাভ নেই। বেশি শিক্ষিত মারিয়ে লাভ নেই। ইস, ভুটান নয় ভুটান। ভুটান বানানটা লিখেছে, সেটা বলছে ভুটান নয় ভুটান। এখানে লিখেছে VUTAN, ভুটান, নট ভুটান। এখানে হবে ভুটান, VHU মানে BHUTAN, ভুটান। ভু মানে BHU ভু। আর এখানটাও লিখেছে ভুটান মানে VUTAN। আমিও কালকে সেদিকে ইংলিশে একটা উচ্চারণ ভুল হচ্ছিল না, সবাই লিখেছে ঠিক বলেছো ভুটান। বানানটা ঠিক করে লিখতে পারে না। উম, ইস, এত বড় একটা ইউটিউবার, বড় এত বড় ইউটিউবার, যারা সোশ্যালি কাজ করছে, প্রচুর মানুষকে শিক্ষা দিচ্ছে, তাদের এইসব মিস্টেক কি মানায়? মানায় বলো? একদম না। তা অবশ্যই ও একজন বড় ক্রিয়েটার, আর বড় বেশ ওর পুরো সুশিক্ষাটাই হচ্ছে ওর ননদের হাত ধরে। সে জায়গায় এইসব মিস্টেকগুলো ভীষণভাবে, যারা সত্যি প্রপার শিক্ষিত তাদের কানে ভীষণভাবে লাগে। যখন আমিও ভুল ইংলিশ বলি বা ভুল কিছু উচ্চারণ করি, মাম্পিও পাশ থেকে ক্যাঁক করে ওঠে। তাছাড়াও যারা সত্যিকারেরই প্রত্যেকটা ওয়ার্ড ভীষণভাবে পরিষ্কার স্পষ্ট উচ্চারণ করে, তাদের কানে ভীষণই বাজে। তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেয়, সীমাদি এই উচ্চারণটা এটা নয়, এটা হবে, তুমি এটা ভুল লিখেছো। যেমন নৃত্য লিখে ফেলেছিলাম, নৃত্য হবে, তো নয়রি তজফলা। ওই যে ঠাম্মা হচ্ছে নৃত্যশিল্পী, আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে লিখে দিয়েছিল। এটা কোনো বড় কথা নয়, কারণ সবথেকে বড় ব্যাপার শিক্ষার অভাব নেই। শিক্ষা যে কেউ নিতে পারে, যখন খুশি নিতে পারে, সে যে কোনো বয়সে। সত্যি সত্যি এখানে গামলাকেও একজন অ্যাডভাইস দিয়েছে যে এখনও সময় আছে, পড়াশোনাটা করো। জীবনে অনেক কিছু অ্যাচিভ করবে, অনেক কিছু আসবে যাবে, কিন্তু লেখাপড়াটা এমন জিনিস, সেটা তোমাকে আরও লোকের সামনে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে। তোমার বয়স তো এখনও পেরিয়ে যায়নি, আর পড়াশোনার কোনো বয়স হয় না। আর তোমার আগামী জীবনে তুমি বহু অর্থ উপার্জন করবে, কিন্তু শিক্ষা থাকলে সেটা আরও সুন্দরভাবে তুমি কাজে লাগাতে পারবে। এটা একজনেই ওর কমেন্ট বক্সে লিখেছে, আমি দেখলাম, খুব সুন্দর। কিন্তু সেগুলো লাভ রিয়াক্ট কেউ দেয় না। যদি ওকে কেউ অ্যাডভাইস দেয়, ভালো কথা বলে, সেগুলো না কান ও পড়ে না দেখে। শোনো, নোংরারা নোংরামি করবে। আগে পরে তোমরা দেখো, ওই বাড়িতে আরও একটা ব্লগারের সৃষ্টি হবে, সেটা হচ্ছে ওর বৌদি। দেখো, লাইফা, আজকে তোমাদেরকে ভিডিও শেষে একটা ছোট্ট কথা বলবো। লাইফা আজকে পরের দোকানে কাজ করে বা টোটো চালায় বা যাই চালায়, ওর বৌদিকেও তো ব্লগিংটা শেখাতে পারে। আজকে সন্দীপের দিদি বা সন্দীপ বউ পালিয়ে যাবে সেই ভেবে তো ব্লগিং শেখায়নি। ভেবেছিল যে বউ সারা জীবনই কাঁধে কাঁধ মিলিয়ে, দুজনা স্বামী স্ত্রী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, যা উপার্জন হবে স্বামী স্ত্রী দুজনার। তাই এখানে সন্দীপরা তো খারাপ বেরোলো। এখানে অত্যাচারিত হয়েছিল, খুব নিপীড়িত ছিল, খুব কষ্ট পেয়ে আমাদের গৃহবধূ বাইরে চলে এসেছে। তা আমি সেখানে বলবো, এই গৃহবধূ তো ভালো, শাশুড়ি যেভাবে আদর করছে, অন্তপক্ষে এই বধূ ভালো। আর এই বধূ কিছু হবে না, এই বধূ পালাবে না। তাহলে এই বধূকে একটু ব্লগিং করা শেখাক। আর এই বধূ ব্লগিং করতে শিখলে অন্তপক্ষে লাইফ আর তো আর কাজ করে খেতে হয় না। এই স্বামী স্ত্রী দুজনে মিলে ব্লগিং করবে, তাহলে আর এই যে একজনকে বাড়ি ফেলে যেতে হয় না সংসার দেখার জন্যে। তাহলে স্বামী স্ত্রী একটু ট্যুর করতে পারবে, ঘুরতে পারবে, ভালো অ্যাশ আরামে জিন্দেগি কাটাবে। তাহলে এই যে ভাইয়ের বউকে এই ননদের কাছে হাত পাততে হবে না। এটা আমি যেতে যেতে একটা অ্যাডভাইস দিয়ে গেলাম। কারণ আমার ভিডিও আমার মনে হয় গামলা বা গামলার মানে ভাইয়ের বউ দেখবেই দেখবে। যদি দেখো, শেষ পার্টটা দেখার জন্য অবশ্যই তোমরা সবাই ওকে একটু বলে দিও যে শেষের দিকে পার্টটা দেখো, সেখানটায় লাইফার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। তা আমি লাইফা যদি দেখে, লাইফা তোমাকে বলছি তোমার বউকে ব্লগিং করাটা শেখাও। আরে লক্ষ লক্ষ টাকা, লক্ষ টাকা, লোকের দোকানে কাজ করেও তুমি সেই উপার্জন করতে পারবা না, ভাবতে পারবা না তোমার বোন মাস গেলে কত টাকা ইনকাম করছে। এই লাখ লাখ টাকার মালিক আর মালকিন তোমার বউ আর তুমি হতে পারো। তখন আর না লোকের গাড়ি চালাতে হবে, না টোটো নিয়ে টোটোগিরি করে বেড়াতে হবে। রাজার মতো খাবে, অ্যাশ করবে অ্যাশ। বোনের কাছে হাতও পাততে হবে না। বউকে নিয়ে নানান জায়গায় এই 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 মানে ডেমোতে ঘুরতে হবে না। রিয়েল থাইল্যান্ড, রিয়েল ভুটান, রিয়েল সিকিম, রিয়েল দার্জিলিং, রিয়েল গ্যাংটক, রিয়েল মাইসোর, এইসব। তারপরে তো বিদেশ,
দেশ বিদেশ প্রচুর প্রচুর জায়গা ঘুরতে পারবে সৎ পথে যদি চলতে পারো। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। একটা দেশলাইয়ের কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। চলো টাটা, বাই বাই।